নিরামিষ দিনে গরম ভাতের সাথে সুস্বাদু ছানার ডালনা থাকলে আর কিছুই লাগে না। বন্ধুরা, আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে 1 লিটার দুধ ছানা কাটিয়ে নিলাম, তারপরে এটা একটু ঠান্ডা করতে দিলাম। ছানাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এক টুকরো আদা নিয়ে ঘষে নিচ্ছি। তোমরা বাটাও দিতে পারো বন্ধুরা, আমি অল্প আদা বলে তাই ঘষে দিচ্ছি, বেটে দিলাম। তারপরে একটা টমেটো নিলাম, বেশি বড় না, মিডিয়াম সাইজের। আমি টমেটোটা ঘষে নিচ্ছি, তোমরা এটা চাইলেও পেস্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমার টমেটোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিতে পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে নিলাম। ছানাটা মাখানোর জন্য এলাচ গুঁড়ো লাগবে তার মধ্যে, কিন্তু ছিল না গুঁড়ো, তাই আমি কয়েকটা এলাচ নিয়ে বেটে নিলাম। এলাচ গুঁড়ো করা হয়ে গেছে, এতক্ষণে ছানাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছানাটা মাখিয়ে নেবো। ছানাতে পরিমাণ মতো নুন দেবো, চিনি দেবো, তোমাদের যতটা যেমন খাও তেমন দেবে। আমি ময়দা দিয়েছি 2 চামচ, তোমরা 1 চামচই দেওয়ার চেষ্টা করবে, কারণ বেশি দিলে শক্ত হয়ে যাবে। আমার মনে হলো যে 2 চামচ দিতে হবে, তাই আমি 2 চামচ দিলাম। যতটা কম দেবে ততটাই ভালো। তারপর এলাচ গুঁড়োটা আমি দিয়ে দেবো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ছানার মধ্যে দিয়ে দেবো। তারপর হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নেবো, স্ম্যাশ করব যতক্ষণ না ছানা একদম মসৃণ হচ্ছে। এবার একটা ছোট বল বানিয়ে হাতের তালুর চ্যাপটা বড়ার আকার দেবো। দেখো বন্ধুরা, তোমরা যদি চাও এর থেকে একটু বড় সাইজের করতে পারো। সব কটা করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে বড়াগুলো ছাড়বো এক এক করে, হালকা বাদামি করে ভেজে তুলে নেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডালনা শক্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, অবশ্যই হালকা ভাজবে। বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে ভেজে নেবো ওই তেলে। এবার কড়াইয়ে বাকি তেলের সাথে অল্প ঘি দেবো, তারপর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে ঘষে রাখা আদাটা কড়াইয়ে দিয়ে দেবো। তারপর একটু নেড়ে টমেটোটা দিয়ে দেবো, যেটা আমি ঘষে রেখে দিয়েছিলাম। তারপর দুটো একসাথে নাড়বো, একটু ভাজা ভাজা করতে দেবো। তারপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে পরিমাণ মতো নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলে নেব। মশলাটা গোলা হয়ে গেছে। এবার মশলাটা আমি কড়াইয়ে ঢেলে দেবো। তারপরে এই মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। ততক্ষণে আমার মশলা কষা হয়ে গেছে। দেখো, মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়বো। তারপর নেড়ে কাজু আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে একটু জল আছে, সে জলটা শুকিয়ে নেবো। শুকিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে শুকিয়ে নেবো। এবার তেল বেরিয়ে গেছে। পাশে গরম জল করে নিয়েছি। এবারে পরিমাণ মতো গরম জল দেবো। বন্ধুরা, একটু বেশি গরম জল দেওয়ার চেষ্টা করবে, কারণ বড়াগুলো তো জল টানবে, তো তোমরা একটু বেশিই জল। আর গরম জল অবশ্যই ব্যবহার করবে, কারণ গরম জল দিলে তরকারির টেস্ট বাড়ে। ঠান্ডা জল দিলে টেস্ট অনেকটাই কমে যায়, কিন্তু গরম জল দিলে অবশ্যই টেস্ট বাড়ে। তারপর যখন ফুটে উঠবে, ঝোলে তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে, একটু হালকা চিনি দেবে। তারপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর সব বড়াগুলো ঝোলের ওপর ছেড়ে দেবে। এবার একটু নেড়ে 2 মিনিট ফুটতে দেবে। ফোটানোর পর ওপর থেকে ঘি, গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবে। তারপর গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবে। 5 মিনিট পর ছানার ডালনাটাই দিই। লুচি, পরোটা বা সাদা ভাতের সাথে এই ডালনা অসাধারণ জমে যায়। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো, তাহলে কেমন হলো রান্নাটা করে অবশ্যই জানাবে। টাটা।